চিরদিন কেউ থাকবে না। কি তোমার নিঃশ্বাসে বিশ্বাস আছে? বলা যাবে না, আজ আছি কাল নাও থাকতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। আর যেদিন চলে যাব, যে দেহটাকে নিয়ে আমরা এত গর্ব করি, যে দেহটাকে নিয়ে এত অহংকার করি, সেই দেহ থাকবে? মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে। আর আমরা সেদিন অহংকার করছি না, ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে মন সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন বাবা, যদি কোনো দেহ শ্মশানে যদি না পুড়ে, তাহলে কি তাকে আদর করে পোড়াবে বাবা? আদর করে পুড়িয়ে দেবে? যদি না পুড়ে, আগুন লাগাচ্ছে কিন্তু পুড়ছে না, আর যদি না পুড়ে, সেদিন কি করে পোড়ায় জানেন? হরি বল, মনে জ্বালিবে অঙ্গ সেদিন খুঁজছে খুঁজছে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, জ্বালিবে অঙ্গ খুঁজছে খুঁজছে, ওরে মারবে বাড়ি হাড়ের পিঠে রে, সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, সেদিন পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে রে, তোর পিঠের চামড়া যাবে রে, ওরে মন হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, ওরে নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, ওরে নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নামে যাবে সেদিন প্রাণ যাবে, সেদিন হৃদয় মূল হইয়া, এই প্রাণ যাবে, সেদিন তোমার আপনে বলে ওরে বলে, সেদিন আপনে বলে আর কেউ রবে না, ওরে পাগল মন সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, তোর আপন বলতে
শুধু নামি যাবে আর প্রাণ যাবে। বাবা তখন ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, ওরে জয়া, ওরে তোর মা নেই তো কি হয়েছে, ওরে আমি তো আছি, ওরে আমি আছি। কিন্তু বাবা যতই ভালোবাসুক মায়ের জায়গাটা বাবা নিতে পারে না, আবার বাবার স্থান মাও নিতে পারে না। মাতা পিতা দুজনকেই আমাদের জীবনে দরকার। এবার মা চলে গেছে, বাবা তখন ওই ছোট্ট জয়দেবকে কোলে করে নিয়ে আদর করছে। আস্তে আস্তে আদর করতে করতে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 4 বছর বয়সে বাবা মাকে হারিয়েছিল, তো ভক্ত জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। এবার বাবা মনে মনে চিন্তা করছে যে আমার ছেলেটা যখন বড় হলো, 6 বছরের বয়স হয়েছে, ওমা এবার তো পাঠশালা ভর্তি করতে হবে, কি গো তাই তো? মনে রাখবেন, লেখাপড়া না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যাবে না। আগে জরুরি, এখনকার দিনকাল যা, তাতে পড়াশোনাটা তো আগেই জরুরি, নাহলে কোনো কাজ হবে না। তাহলে বাবা চাইছে যে ছেলেকে কৃষ্ণ ভক্ত তো করবোই, তার সঙ্গে একটু লেখাপড়া করাবো, তাই 6 বছরের ছেলেকে পাঠশালায় ভর্তি করবো বলে সাজিয়ে দিচ্ছে। তখনকার দিনে সাজ কেমন? তখনকার দিনে স্কুলের পোশাক ছিল আলাদা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, কি গো বাবা তাই না? আগে এত স্কুল ড্রেস ছিল না, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। খাতা কলম নেই তো, তাই তালপাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে 6 বছরের জয়দেবকে হাতে ধরে বাবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কোথায়? পাঠশালা ভর্তি করবে বলে। কেমন ভাবে নিয়ে যাচ্ছে গো? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। ও রাধে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, 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 রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরি বল, হরি বল। এবার বাবা কি করলো? 6 বছরের ছেলের হাতে ধরে তাকে পাঠশালা ভর্তি করে দিল। বাবা স্কুলটাও কিন্তু কাছে নয়, যে গ্রামে থাকে জয়দেব গোস্বামী, গ্রামটার নাম কি?